আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ যে বাঙালি খাবারকে আমরা ঐতিহ্য বলে চিনি তা কি সত্যিই তার পুরনো ইতিহাস বহন করে, নাকি আমরা শুধু একটি দীর্ঘ বিস্মৃত অতীতের ম্লান প্রতিধ্বনি শুনছি? আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে খাবারগুলোকে বাঙালি খাবার হিসেবে চিনি এর পেছনে লুকিয়ে আছে শত শত বছরের ভুলে যাওয়া স্বাদ, হারিয়ে যাওয়া উপকরণ আর প্রায় মুছে যাওয়া রান্নার কৌশল। আজ ধূসর অতীতে আমরা খুঁজব বাঙালি রান্নার আসল শিকড়। এক সময় বাঙালি রান্নাঘরে রান্না হতো আজকের প্রায় অচেনা কিছু উপকরণ, যেমন হেলেঞ্চা শাক, কলমি শাকের বুনো প্রজাতি, ঘেটু শাক, দেশি গোলমরিচ আর নদীর এমন সব মাছ যাদের নাম আজ শুধুই লোককথা। এই উপকরণগুলো শুধু স্বাদের জন্য নয়, এগুলো ছিল চিকিৎসা, ঋতু আর পরিবেশের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে হারিয়ে গেল এরা? বাংলার রান্নার জন্ম কোনো রাজদরবারে নয়, এর জন্ম নদীর ধারে, পাহাড়ের কোলে, সমুদ্রের তীরে। গঙ্গা, পদ্মা, মেঘনা এই নদীগুলোই তৈরি করেছে বাঙালির খাদ্য দর্শন। ভাত, মাছ, শাক, সহজ কিন্তু গভীর। প্রাচীন বাংলায় ফার্মেন্টেশন ছিল দৈনন্দিন জীবন। শুটকি, পান্তাভাত, সূর্যের তাপে শুকানো মাছ ও শাক। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে বিশেষ এক ধরনের মাটির হাঁড়ি, যেগুলো ধীরে রান্নার জন্য তৈরি করা হয়েছিল। আজকে স্লো কুকিং এর 1000 বছর আগের সংস্করণ। বাঙালি রান্না কখনো একরৈখিক ছিল না। বৌদ্ধদের নিরামিষ রান্না, জৈনদের সংযম আর আদিবাসী জনগোষ্ঠীর আগুনে পোড়ানো, পাতায় মোড়ানো খাবার, সব মিলেই তৈরি হয়েছে এই বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি। এরপর আসে পরিবর্তনের ঢেউ। একের পর এক জনগোষ্ঠী আসে এদেশে এবং তাদের খাদ্য বৈচিত্র্য মিশে যায় এদেশের খাদ্য সংস্কৃতির সাথে। মুঘলরা নিয়ে আসে পোলাও, কাবাব, কোরমা। পর্তুগিজরা নিয়ে আসে লঙ্কা ও আলু। ব্রিটিশরা বদলে দেয় চিনি আর মিষ্টির জগৎ। কিন্তু বাঙালি শুধু গ্রহণই করেনি, সে রূপান্তর করেছে। আর এর থেকেই এসেছে রসগোল্লা, সন্দেশের মতো ঐতিহ্যবাহী খাবার। কিছু প্রাচীন গ্রন্থে বর্ণনা আছে রাজভোজের বিভিন্ন পদ, কোন ঋতুতে কি রান্না হবে, কিভাবে পরিবেশন হবে। খাবার ছিল শুধু পেট ভরানোর জন্য নয়, ছিল সামাজিক পরিচয়ের অংশ। আজ আবার ফিরে তাকাচ্ছেন কিছু শেফ, কিছু গবেষক আর অনেকবারের রান্নাঘর। তারা খুঁজছেন পুরনো শস্য, হারিয়ে যাওয়া মাছ, প্রাচীন রান্নার পদ্ধতি। আমরা নতুন কিছু বানাচ্ছি না, আমরা পুরনো জিনিসকে নতুন করে বুঝছি। ফার্মেন্টেশন, স্লো ফায়ার কুকিং, লোকাল ও মৌসুমী উপকরণ সবই আসলে প্রাচীন জ্ঞান। আজ যখন টেকসই খাদ্য, লোকাল সোর্সিং, বায়োডাইভার্সিটি নিয়ে কথা হচ্ছে, বাঙালি রান্না বলছে, আমি তো এটা শতাব্দী ধরে জানি। বাঙালি খাবার কোনো রেসিপি নয়, এটা একটি জীবন্ত গল্প। নদী, মানুষ, ইতিহাস আর সময়ের। আপনার প্লেটের প্রতিটি খাবার একটি ইতিহাস বহন করে। প্রশ্ন হলো, আপনি কি সেই ইতিহাস জানেন? আপনার বাড়িতেও কোনো না কোনো পুরনো রেসিপি আছে, বা দাদু ঠাকুরমার বলা কোনো খাবারের গল্প। কমেন্টে লিখুন।